বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। দোকানে আসলে ওনারা বলে ভাই তেল নাই। এই তেলটা যাচ্ছে কোথায়? যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। এটা তো সারা জীবনের নিয়ম তাদের। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়, স্টক করে ফেলে। যখন মানুষ বিপদে পড়ে যায়, লাগবেই, তখন বাধ্য হয়ে বড় দাম দিয়ে কিনে। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার আসলে বললে কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন। সয়াবিন তেল শুনতেছি সরকার শুল্ক কমাইছে, শুল্ক কমানোর উল্টা চিত্র দেখা যায়। এখন দেখা যায় যে ওই যে 5 লিটার তেলগুলো মানে আরো যে রেট বাড়তি। এখন 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে আনছি যদি সিলপটা দেখাইতাম তো 500 টাকা কেজি কিনে আনছি। ব্রয়লার মুরগি ছিল 170 180, আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে আছে 180 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন, শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজই করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যদি পাবলিক এটা প্রোটেস্ট করে তাহলে এটা তো হওয়ার কথা না। বাজার তো মানে নিয়ন্ত্রণের বাইরে, যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম, এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না, ওভাবেই আমাদেরকে মানে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এ অবস্থায় নিত্যপণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সবকিছুর অনেক হাই প্রাইস ভাই। আগে মানুষ বলতে গরিব হলে আমরা একটু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাই, ডিম কেনার সাধ্য না থাকলে, কিন্তু এখন দেখা যায় আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।